ভিতরের নামাজের মধ্যে যখন প্রথম রাকাত দ্বিতীয় রাকাত আদায় করে তাশাহুদ করে দাঁড়িয়ে যান, তাই না? তৃতীয় রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করে কুল হুয়াল্লাহু আল্লাহু আকবার উল্লে তাকবীর বানি। তো উল্লে তাকবীর বানার পর কি করতে হয়? দোয়ায়ে কুনুত। দোয়ায়ে কুনুত যাদের জানা আছে তারা পড়ে, তারা যাদের জানা নাই অর্ধেক আছে, এক লাইন আছে, কয়েকটা কৌল আছে, সব পুরোটা বানাতে কঠিন, একটু কঠিন। দোয়ায়ে কুনুত একটু কঠিন। তো কি করবো আমরা? কি নামাজ ছেড়ে দিয়ে বাইরে চলে যাবো, নামাজ বাদ দিব? না ওই এটার পরিবর্তে কি করবো না করবো না সূরা ফাতিহা এমন কোনো কিছু আছে কিনা এটা প্রশ্ন। যখন বিতিরের নামাজ তারাবির নামাজের পর আদায় করবেন অথবা অন্য সময় পড়বেন, রমজানে জামাত সহকারে, কিন্তু আর 11 মাস জামাত সহকারে নয় বিতিরের নামাজ। তো আপনি উল্টো তাকবীর পড়ে যাদের দোয়ায়ে কুনুত জানা নাই আপনারা শিখে ফেলবেন। কেন? দুনিয়া থেকে মৃত্যুর আগ পর্যন্ত জ্ঞান অন্বেষণ করা, তালাশ করা, অর্জন করা ফরজ। বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে বা পারতেছে, চেষ্টা করবেন। চেষ্টা করলে আল্লাহ দিবে। যতদিন পর্যন্ত আপনি শিখতে পারবেন না ততদিন পর্যন্ত আপনার জন্য দোয়ায়ে কুনুতের পরিবর্তে একটা কোরআন কারীমের আয়াত করে তেলাওয়াত করবেন। যুগে যুগে কালে কালে নবীরা তশরিফ এনেছিলেন, আনার পরে আল্লাহর কাছে দোয়া করেছিল। তোর মধ্যে যখন আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে তশরিফ এনেছিলেন, দোয়া করেছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার রাসূল যখন দুনিয়ার মধ্যে তশরিফ এনেছিলেন তো আমার রাসূল দোয়া করেছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনা ওয়া কিনা আযাবান নার। তো আপনি দোয়ায়ে কুনুতের পরিবর্তে, এটা ফিকহ মাসলা, এটা ফতোয়া, আপনি দোয়ায়ে কুনুতের পরিবর্তে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার এটা তেলাওয়াত করবেন। নটা কথা বলি, এইটা যদি আপনার মনে থাকে না, 3 বার আল্লাহুম্মা ইগফির লানা, আল্লাহুম্মা ইগফির লানা, আল্লাহুম্মা ইগফির লানা, সেটা কি করবেন? তেলাওয়াত করবেন। কখন? উল্টো তাকবীর বানার পরে 3 বার সেটা তেলাওয়াত করবেন। অথবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার, সেটার মাধ্যমে আপনি বিতরের নামাজ শেষ করবেন। আল্লাহর দরবারে ওই নামাজ কবুল হবে। আমিন ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।